বাংলাদেশের ইতিহাস শুধু মানুষের ইতিহাস নয়, এটি নদী, বন, মাটি আর প্রকৃতির ইতিহাস। হাজার বছরের এই সহাবস্থান আজ এক গভীর সংকটের মুখে। নদী হারাচ্ছে তার প্রবাহ, বনভূমি হারাচ্ছে তার বিস্তার, জীববৈচিত্র্য কমছে, বাতাস ও ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে, আর প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যে ভরে যাচ্ছে মাটি ও জলাশয়। জলাবদ্ধতাও আজ নিত্যদিনের বাস্তবতা। এই পরিবেশ রক্ষার মূল দায়িত্ব সরকারের হলেও প্রবাসী এবং দেশে থাকা নাগরিকদেরও এই ক্ষেত্রে বড় একটি ভূমিকা রয়েছে। এই উপলব্ধি থেকেই জন্ম নিয়েছিল বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক, যা সংক্ষেপে বেন নামে পরিচিত। বেন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই তার পরিচয় ছিল একজন মেধাবী শিক্ষার্থী ও সংগঠক হিসেবে। উচ্চ মাধ্যমিকে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকারী নজরুল ইসলাম সোভিয়েত ইউনিয়নের মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতক পর্ব শেষ করেন। দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। 1988 সনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে আসেন। 90-এর দশকের মাঝামাঝি বাংলাদেশের পরিবেশের দ্রুত অবনতি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। বিশেষ করে অনিয়ন্ত্রিত টু স্ট্রোক ইঞ্জিন ও সীসাযুক্ত জ্বালানির কারণে ঢাকার ভয়াবহ বায়ু দূষণ তাকে নাড়া দেয়। তিনি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, কিন্তু তখন অধিকাংশের কাছেই পরিবেশের চেয়ে অর্থনৈতিক উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ বিবেচিত হতো। এতে নিরুৎসাহিত না হয়ে 1997 সালে তিনি দেশের পরিবেশ রক্ষায় চলমান উদ্যোগগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন। বিশেষ করে পরিবেশ রক্ষার শপথ পরশের সচিব আবু নাসের খানের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করা শুরু করেন। পরিবেশ নিয়ে কাজ করা আরও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন। তিনি বুঝতে পারেন পরিবেশ রক্ষায় আরও শক্তিশালী একটি নাগরিক আন্দোলন প্রয়োজন, এমনকি আন্দোলন যা দেশে থাকা পরিবেশবাদীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের এক করবে। 1998 সালে যখন তিনি আটলান্টার এমরি ইউনিভার্সিটিতে অধ্যাপক ছিলেন, তখন তার কিছু বন্ধুদের একটি ইমেল পাঠান। সেখানে এমন একটি স্বতন্ত্র পরিবেশ নেটওয়ার্ক কিভাবে অবদান রাখতে পারে তার রূপরেখা তুলে ধরা হয়। প্রস্তাবটি সবার পূর্ণ সমর্থন পায় এবং পরবর্তীতে আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেনের প্রতিষ্ঠা হয়। 1999 সালের জুন মাসে এমরি ইউনিভার্সিটিতে বেনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই বেনের মূল নীতিগুলো নির্ধারিত হয়। আবাসিক ও প্রবাসী সহযোগিতার উপর জোর দেওয়া, আর্থিক স্বনির্ভরতা, সম অধিকার ভিত্তিক কাঠামো, দলীয় রাজনীতি থেকে দূরে থাকা এবং সবার অংশগ্রহণে সিদ্ধান্ত নেওয়া। ঠিক করা হয় যে বেন পুরোপুরি এর সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানের উপর নির্ভর করবে, সরকার বা কোনো দাতা সংস্থার কাছ থেকে কোনো তহবিল নেবে না। সভাতে আরেকটি লক্ষ্য নির্ধারিত হয়, বাংলাদেশের পরিবেশ নিয়ে কাজ করছে এমন সব শক্তিকে একত্র করার লক্ষ্যে একটি ব্যাপক ভিত্তিক সম্মেলনের আয়োজন। সে লক্ষ্যে ডক্টর নজরুল ইসলাম এই সম্মেলনের পটভূমি, যৌক্তিকতা, লক্ষ্য উদ্দেশ্য, স্বকীয় বৈশিষ্ট্যগুলি, সম্ভাব্য অংশগ্রহণকারী, অভীষ্ট ফলাফল ব্যাখ্যা করে 12 পৃষ্ঠাব্যাপী একটি সামগ্রিক সম্মেলন প্রস্তাবনা রচনা করেন। এতে তিনি বিশেষজ্ঞ অধিবেশনের পাশাপাশি পরিবেশের পক্ষে মাঠ পর্যায়ে কর্মরতদের অভিজ্ঞতা আলোচনার জন্য সাধারণ অধিবেশন অন্তর্ভুক্ত করে প্রথাগত কাঠামো থেকে ভিন্ন এক নতুন দ্বৈত কাঠামো সম্পন্ন সম্মেলনের রূপরেখা তুলে ধরেন। এই প্রস্তাব নিয়ে তিনি 1999 সালের জুলাই মাসে দেশে এসে পরিবেশ সংগঠন, বিশেষজ্ঞ, পেশাজীবী রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিসহ ব্যাপক মত বিনিময় ও জনসংযোগ করেন। তার এই উদ্যোগ এবং প্রয়াসের ফলে পরশ, বুয়েট এইসব সংগঠন সহ আরও অর্ধশতাধিক সংগঠন প্রস্তাবিত সম্মেলনের পক্ষে এগিয়ে আসে। এই প্রচেষ্টার সফল পরিণতি হিসেবে 2000 সালের 14 এবং 15 জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন ICBEN-1। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী উভয়ই এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রস্তাব হিসেবে ডক্টর নজরুল বাংলাদেশের পরিবেশ বিষয়ক ঢাকা ঘোষণা 2000 খসড়া রচনা ও উত্থাপন করেন এবং সম্মেলনে তা গৃহীত হয়। 56 পৃষ্ঠাব্যাপী বিস্তৃত প্রস্তাবে তিনি বাংলাদেশের পরিবেশের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ এবং এগুলো মোকাবেলা বৈশ্বিক, আঞ্চলিক, জাতীয়, মহল্লা, পরিবার, ব্যক্তি পর্যায়ে করণীয় সমূহ তুলে ধরেন। সম্মেলনের সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে ডক্টর নজরুল বাংলাদেশের পরিবেশ পক্ষ শক্তিসমূহের ঐক্যবদ্ধ মঞ্চ হিসেবে একটি সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন এবং সম্মেলনে তা গৃহীত হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতে কয়েক মাসের মধ্যেই ইপসেতে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং ডক্টর নজরুলের নাম প্রস্তাব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, এবং কিছু আলোচনার পরেই এই নামটি গৃহীত হয়। ডক্টর নজরুল ইসলাম বাপার ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও সাংগঠনিক কাঠামোর খসড়া প্রণয়ন করেন। এই সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য 2000 সালের জুলাই মাসে তিনি পুনরায় দেশে যান এবং আবুল মাল, আব্দুল মুহিত, জামিলুর রাজা চৌধুরী, ASM শাহজাহান, ফিরোজ আহমেদ প্রমুখ ICBN-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের সহযোগে বাপার প্রথম সংবাদ সম্মেলনে যোগ দেন এবং বাপার লক্ষ্য, উদ্দেশ্য এবং সাংগঠনিক কাঠামো ব্যাখ্যা করেন। এরপর থেকে বেন ও বাপা একই লক্ষ্য নিয়ে দুটি পরিপূরক সংগঠন হিসেবে কাজ করে আসছে। দেশে ও প্রবাসে থাকা বাংলাদেশিদেরই অংশীদারিত্ব বাংলাদেশের পরিবেশ আন্দোলনের এক অনন্য শক্তিতে পরিণত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দুই সংগঠনই শুরু থেকেই সরকার, বিদেশি দাতা সংস্থা কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থের উপর নির্ভর না করে সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় কাজ করে চলেছে। এই আর্থিক স্বনির্ভরতাই তাদের স্বাধীনভাবে কথা বলার নৈতিক শক্তি ও বিশ্বাসযোগ্যতা দিয়েছে। অন্যান্য সহযোগী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে বেন ও বাপা পরিবেশের প্রায় প্রতিটি বড় ইস্যুতে টানা আন্দোলন চালিয়ে গেছে। জনসভা, মানববন্ধন, স্মারকলিপি দেওয়া, সংবাদ সম্মেলন ও গোল টেবিল বৈঠকের মাধ্যমে তারা এসব আন্দোলন গড়ে তুলেছে। এর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ঢাকার রাস্তা থেকে 2 স্ট্রোক ইঞ্জিন সরানো, সীসামুক্ত জ্বালানি চালু করা, প্লাস্টিক ব্যাগের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা, নদী রক্ষা নিয়ে জনসচেতনতা গড়ে তোলা। আন্দোলনগুলো যেন সঠিক তথ্য ও বিশ্লেষণের উপর ভিত্তি করে হয় তা নিশ্চিত করতে বেন ও বাপা নিয়মিত সম্মেলনের আয়োজন শুরু করে। সেখানে বিশেষজ্ঞদের আলোচনার পাশাপাশি পরিবেশ কর্মীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। এই সম্মেলনগুলোর বিস্তারিত বিবরণী প্রকাশ করা হয়েছে, যা আজ বাংলাদেশের পরিবেশগত সমস্যার উপর গবেষণা, বিশ্লেষণ ও সমাধানের একটি গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার। ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে বেনের শাখা গড়ে ওঠে। 2005 সালে অস্ট্রেলিয়ায়, 2007 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাট ট্রাই স্টেট অঞ্চলে, 2010 সালে জার্মানিতে, 2011 জাপানে এবং 2023 সালে কানাডায় এর শাখা প্রতিষ্ঠিত হয়। যুক্তরাজ্যেও একটি শাখা স্থাপিত হয়। বেনের অন্যান্য উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে পরিবেশ বিষয়ক মাসিক নিউজলেটার প্রকাশ, নিয়মিত দ্বিমাসিক ওয়েবিনার আয়োজন, দেশের পরিবেশ কর্মীদের জন্য রিসার্চ ফেলোশিপ প্রদান এবং নদী, জ্বালানি, আর্সেনিক দূষণ, বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সংকটগুলো নিয়ে বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা। বেন, বাপা এবং সহযোগী সংগঠনগুলোর সম্মিলিত চেষ্টায় আজ সারা বাংলাদেশে পরিবেশ নিয়ে সচেতনতা বেড়েছে। নদী রক্ষার আন্দোলন বুড়িগঙ্গা থেকে শুরু করে সারা দেশের নৌপথগুলোতে ছড়িয়ে পড়েছে। তিস্তা, পদ্মা ও অন্যান্য নদী সংক্রান্ত ইস্যুতে এবং জ্বালানি নীতি ও রামপাল, রূপপুরের মতো জাতীয় প্রশ্নে বেনের বিশেষজ্ঞরা গবেষণা, বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গণমাধ্যম এখন এসব বিষয়ে নজর দিচ্ছে এবং বিচার বিভাগেও আগের চেয়ে অনেক বেশি সচেতন। সমপর্যায়ের অনেক দেশের তুলনায় এত বড় পরিসরে এমন একটি শক্তিশালী পরিবেশবাদী আন্দোলন সত্যি বিরল। তবুও বড় অনেক বাধা রয়ে গেছে। প্রয়োজনীয় নীতিমালার অভাব রয়েছে, আর যেসব নীতি আছে সেগুলোর বাস্তবায়নও খুবই দুর্বল। দূষণকারীদের বিরুদ্ধে টানা গণপ্রতিরোধ গড়ে তোলা এখনও বেশ কঠিন। এমনকি কিছু কিছু আন্দোলনকে দমিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে। বেনের সামনেও চ্যালেঞ্জ রয়েছে। দেশের দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখলে প্রবাসীরা যুক্ত হতে অনুৎসাহিত হয়ে পড়ে। এছাড়া রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পরবর্তী প্রজন্মদের যুক্ত করার ব্যাপার। তাদের জীবনের অভিজ্ঞতা, পরিচয়, অগ্রাধিকার প্রথম প্রজন্মের থেকে ভিন্ন।
সেই বাস্তবতায় তাদের অংশগ্রহণের নতুন পথ খুঁজে বের করাও ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এবছর বেন তার 28তম বার্ষিকী পালন করছে। এই উপলক্ষে বেন বাংলাদেশের পরিবেশ রক্ষায় অটল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ডক্টর নজরুল ইসলামকে বেনের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করছে। 1998 সালে সেই প্রথম ইমেল লেখা থেকে শুরু করে বাবার কাঠামো তৈরি করা এবং প্রায় 3 দশক ধরে একটি স্বনির্ভর আন্দোলনকে টিকিয়ে রাখা, সব মিলিয়ে বাংলাদেশের পরিবেশের ভবিষ্যৎ সুরক্ষায় তার অবদান অতুলনীয়। ডক্টর নজরুল ইসলাম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উন্নয়ন অর্থনীতিবিদ, যিনি জাতিসংঘে উন্নয়ন গবেষণার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উন্নয়ন অর্থনীতি, চীন, রাশিয়া ও ভিয়েতনামের অর্থনৈতিক রূপান্তর, সুশাসন, নদী, পানি ও পদ্বীপ পরিকল্পনা নিয়ে তার গবেষণা এবং 35টি গ্রন্থ বাংলাদেশের উন্নয়ন চিন্তাকে সমৃদ্ধ করেছে। তার কাছে পরিবেশ কখনো একটি বিচ্ছিন্ন বিষয় ছিল না। অর্থনীতি, উন্নয়ন ও পরিবেশ, এই তিনটিকে তিনি সবসময় একই সুতোয় গাঁথা বলে মনে করতেন। কিন্তু তিনি শুধু নতুন ধারণা দেননি, সেই ধারণাকে টেকসই প্রতিষ্ঠানে রূপ দিতে পেরেছেন। এই সম্মাননা শুধু একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা নয়, এটি বাংলাদেশের পরিবেশ রক্ষায় দীর্ঘদিনের এক নিরলস প্রয়াসের স্বীকৃতি। সেই প্রয়াস আগামী দিনে অব্যাহত থাকবে, এই আমাদের প্রত্যাশা।